হর হর মহাদেব। নমস্কার সবাইকে। আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো শ্রাবণ মাসের অন্যান্য সোমবারের মতো আমি এই সোমবারেও বাবার কৃপাতে পূজাতে অংশগ্রহণ করতে পেরেছি। তো আজ সকালবেলা আমার মা আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছিল। তা আমি সকালবেলা উঠে হচ্ছে স্নান টান সেরে আমার মায়ের সাথে আমাদের পাড়ার যে শিব মন্দির আছে ওখানেই হচ্ছে গিয়েছিলাম। আর শিবলিঙ্গে যে আকন্দ ফুলের মালাটা দেখছেন সেটা হচ্ছে আমার মা তৈরি করেছে নিজ হাতে। তবে আকন্দ ফুল জোগাড় করতে মাকে অনেক কষ্ট করতে হয়েছে। অনেকগুলো অফিসও হচ্ছে ফুটেছিল। তো সে অফিসে গিয়ে আকন্দ ফুল জোগাড় করে মা হচ্ছে এই মালাটা বানিয়েছে। কারণ ছোট শহরে নীলকণ্ঠ বা ধুত্রা ফুল পাওয়া গেলেও কিন্তু আকন্দ ফুলের মালা সহজে পাওয়া যায় না। তো যাই হোক, বাবার কৃপাতে মা করতে পেরেছে। তারপর হচ্ছে যাওয়ার পরে এখানে দেখলাম অনেকেই সবুজ চুড়ি সবুজ পোশাক পরে এসেছে, কারণ সবুজ রং হচ্ছে মহাদেবের পছন্দ। তারপর হচ্ছে যাওয়ার পরে একে একে বাবার মাথায় হচ্ছে জল, ঘি, তারপর দুধ, দই, আতপ চাল, লবণ এসব দিয়ে অভিষেক করা হয়েছে। আর তারপর ভক্তরা যে যার মতো ফুল দিয়েছে। আর শিব পূজায় তো হচ্ছে 5 ফল সবসময় দিতে হয়, সবাই হচ্ছে 5টা করে ফল দিয়েছে। আর আমাদের এখানে মন্দির হচ্ছে সকাল 8টা থেকে হচ্ছে জল ঢালা শুরু হয়, 12টা পর্যন্ত হচ্ছে জল ঢালা যায়। তো মন্দির খোলা থাকে হচ্ছে 12টা পর্যন্ত। তো তারপর হচ্ছে সবাই জল টল ঢালার পরে প্রথম 2 পর্বে হচ্ছে জল ঢালা গিয়েছে। তারপর একে একে ভক্তদের জল ঢালা শেষ হলে তারপর হচ্ছে মহাদেবের আরতি করা হয়। তারপর হচ্ছে পঞ্চপ্রদীপ, তারপর ধূপধুনো হচ্ছে সবাইকে দেওয়া হয় যাতে সবাই আশীর্বাদ নিতে পারে। তারপর হচ্ছে কিছুক্ষণের জন্য হচ্ছে মন্দিরটা বন্ধ করা হয়েছিল, এটা ভোগের জন্য বন্ধ করা হয়। তারপর হচ্ছে শুরু হয়েছিল অঞ্জলি। তারপর ফুল বেলপাতা সব ভক্তদের দেওয়া হয় অঞ্জলির জন্য। তারপর হচ্ছে অঞ্জলি হবার পরে সব ভক্তদের মধ্যে হচ্ছে চরণামৃত, প্রসাদ, খিচুড়ি প্রসাদও দেওয়া হয়। কারণ প্রতি সোমবার এখানে হচ্ছে ভোগ লাগানো হয়, সব ভক্তরা এখানে প্রসাদ পেয়ে যেতে পারে। তো এই হচ্ছে আমার সোমবার ব্রতর ব্লগ। তোমরা সোমবার ব্রত পালন করো কিনা সেটা আমাকে কমেন্টে জানাবে। বাই।